আমি আমি ওমের মায়ের কথা বলছিলাম। ওনাকে দেখার আমার খুব ইচ্ছে, ওনার আশীর্বাদ আমি পেলাম না। হ্যাঁ, পেয়ে যাবে পেয়ে যাবে। বউটি আমার বড্ড ভালো, আশীর্বাদ করে দেবেন। তাহলে একসঙ্গে থাকেন না কেন? তুমি যেন কি বলছিলে আমাকে মিঠি? না, বলছি যে বাবা খেয়েছেন তো? আমি আমি জিজ্ঞেস করছি। ঠিক আছে ছাড়ুন, আপনি বরং প্রিয়াঙ্কাকে ফোনটা দিন, আমি ওকে সব বলে দিচ্ছি। প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা মানে হরি, হরি, হ্যাঁ হরি, হরি, ওই প্রিয়াঙ্কাকে একবার ডেকে দাও তো। চলে গেছে। কেউ যেন জানতে না পারে। আশেপাশে কোথাও আছে, এক্ষুনি ফিরে আসবে। মিঠি। হ্যালো, ঠিক আছে ঠিক আছে গ্র্যানি, আমি আমি ওকে মোবাইলে কল করে নিচ্ছি। হ্যালো। হ্যাঁ, ব্যাস। কি? মেয়েটা বুঝতে পারছে না ও আগুন নিয়ে খেলা করছে, এতে ওর হাত পুড়বে আর আমাদের মুখ পুড়বে। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে জানো। তোরা যদি এর মধ্যে না থাকে তাহলে আমাদের কিন্তু খুব বিপদ। তোরা তোরা আর মিঠি একসঙ্গে থাকবে, একবার ভেবে দেখেছো ব্যাপারটা? ভেবে দেখেছি, কিচ্ছু হবে না। তোরা যদি প্রতিভক্তি জেগে ওঠে, মানে প্রতিপ্রেম, জাগবে না, কারণ পৃথিবীর সবার কাছে তোরা মৃত। হ্যালো, তুমি কোথায়? কেন? প্রিয়াঙ্কা, বাবাকে এখনো খাবার দাওনি? তোমার ভরসা আমি সংসার রেখে এসেছি। কি গো তুমি, কোথায় তুমি? আমি আছি, মানে বাবাকে খাবার দাও আর গ্র্যান্ডিকে খাবার দাও। আর শোনো, এদিকে একটা প্ল্যান হয়েছে আর ওদিকেও নাকি প্ল্যান করেছে ওরা একটা পার্টি দেওয়ার। তুমি প্ল্যানটা করে নাও। বুঝতেই তো পারছো, তুমি আমার সব কিছু। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? কিন্তু কোনো কিন্তু আমি শুনবো না, যেটা বলছি সেটা করো। যাও, বাবাকে গ্র্যান্ডকে খাবার দাও। আর শোনো, সন্ধেবেলা ঠাকুর ঘরে ধূপ দিও। ঠাকুর ঘরটা আমার খুব পছন্দ হয়েছে। আর শোনো না, বলছি ওমের ঘরে কিছু নোংরা জামা কাপড় রয়েছে, ওগুলো প্লিজ কাচতে দিয়ে দাও। এই যে, আমি কি তোমার মাইনে করা কাজের লোক নাকি? হুম, তুমি আমার মাইনে করা ভালোবাসার লোক। তো কি মাইনে দিচ্ছ শুনি? তুমি যা চাইবে বলো, তোমার কি চাই? আমার বাড়ি, ঘর, গাড়ি, সব কিছু। তোমার বরটাকে যদি চাই? হ্যাঁ, কেন দেবো না, এক্ষুনি দিচ্ছি। ওম, ওম। কি হয়েছে? আমি প্রিয়াঙ্কাকে বললাম ও যদি আমার সব কাজ করে দেয় তাহলে ও যা চাইবে আমি ওকে তাই দেবো। আমার বাড়ি, ঘর, গাড়ি, সব কিছু। আর ও বলল ও যদি তোমাকে চায়। আমি বললাম সেটাও দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। প্রিয়াঙ্কা, আমি তোমার কাছে ঋণী। তুমি আমার ভালোবাসা, আমার ওমকে আমার হাতে তুলে দিয়েছো, আর তার জন্য আমি সব কিছু করতে পারি। আমার ভালোবাসা, আমার ওমকে তোমার হাতে তুলে দিতে পারি।
আমি বেরোচ্ছি। খেয়ে যাবে না? না, আমার দেরি হয়ে গেছে। দুপুরবেলা খাবে না? আরে রান্নাই তো হয়নি। সব রান্না করা আছে, শুধু গরম করে তোমাকে দিয়ে দেবো। ওই বাসি খাবার আমি খাবো না। বাসি খাবার খেয়ে যেতে হবেও না। মানে আমি বাড়ি থেকে সব রান্না করে নিয়ে এসেছি। ও তাই? মিঠি ফোন করেছিল, খেতে আসুন, গ্র্যানিকেও ডেকে নিন। কি হলো, হা করে কি দেখছেন? আপনি ভাবছেন যে আপনি না খেয়ে থাকবেন আর আমি অন্য কোথাও খেয়ে নেব, তাই তো? আপনি ভাবলেন কি করে? দেখুন, আপনি মানুন বা না মানুন, ও মানুক বা না মানুক, গ্র্যানি, আমার বাবা মা, কেউ মানুক বা না মানুক, আমি তো মানি। আমি তো নিজের মন থেকে মানি যে এই শ্বশুর বাড়িটা আমারই। আপনি আমার শ্বশুর মশাই, গ্র্যানি আমার দিদি শাশুড়ি। তবে চিন্তা করবেন না বাবা, যতদিন না পর্যন্ত মিঠি এ বাড়িতে আসছে ততদিন আমি সংসারের সব কাজ করে যাব, ঠিক মতো রান্না বান্না করে আপনাদের সকলকে খাইয়ে দেব। আরে সত্যিকারের বউ নাই বা হতে পারি, নকল বউ তো হতেই পারি, প্রক্সি বউ বা কাগজের বউ। রেজিস্ট্রি কাগজে এখনো আমার সই আছে, কিন্তু ভবিষ্যতে অন্য কারো থাকবে। যদি সংসারের প্রতি এতই ভালোবাসা থাকে তাহলে সংসার ছেড়ে গেলে কেন? ওই যে সবার কপালে সুখ সয় না, তাই না বাবা? কিন্তু মিঠি যদি জানতে পারে? পারবে না, গ্র্যানি আছে না, গ্র্যানি সব ম্যানেজ করে নেবে। শ্বশুর মশাই, তোমার কোন বৌমাকে বেশি পছন্দ? বুঝতে পারছি, তোরা বৌমাকেই তোমার বেশি পছন্দ। আমার কিন্তু মিঠিকে বেশি পছন্দ, আর আমার যাকে পছন্দ সেই বাড়িতে থাকবে, আর যাকে অপছন্দ তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যেমন আমার বউকে যেতে হয়েছে, যেমন তোরাকে যেতে হয়েছে। আমি জানি মামা, আমি জানি। ভালোবাসা